কুষ্টিয়া ৪৭ বিজিবির উদয়নগর বিওপির ক্যাম্প পদ্মা নদীতে বিলীন হওয়া ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইয়াসির জাহান হোসেন। বিস্তারিত থাকছে শাহিন হোসেনের প্রতিবেদনে। কুষ্টিয়া বিজিবির ৪৭ অধীনে উদয়নগর বিওপির ২/৩ পদ্মা নদীতে নদী গর্ভে বিলীন হয়ে যায়। ১৭ সেপ্টেম্বর বুধবার বিকেল ৫টার সময় পরিদর্শন করলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইয়াসির জাহান হোসেন। পদ্মা নদীর ভাঙনে শুধু বিওপি নয়, এর আশেপাশের বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পরিবার গৃহহীন হয়ে পড়েছে। মানবিক দৃষ্টিকোণ থেকে বিজিবি ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়ালেন। ক্ষতিগ্রস্ত ১১৫টি দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করে। প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, লবণ, চিনি এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব এবং ভবিষ্যতেও বিজিবি এ ধরনের যে কোনো পরিস্থিতিতে জনগণের পাশে থাকবে বলে আশ্বাস দেন। শুধু উদয়নগর না, বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি পরিমাণ জায়গা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেমনি হবে উদয়নগর আমাদের এই ইঞ্চি ইঞ্চি সীমানার নিরাপত্তা নিশ্চিতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিওপি ছিল, যেটা গত 10 তারিখে পদ্মার বিধ্বংসী ভাঙনে এটা বিলীন হয়ে গেছে। কিন্তু আমরা যেহেতু অঙ্গীকারবদ্ধ প্রত্যেকটা ইঞ্চি জায়গার জন্য, এই জন্য আমাদের 1 ইঞ্চি জায়গাও অরক্ষিত থাকবে না। আমাদের পার্শ্ববর্তী বিওপি যেটা চরচিরমারি আছে, সেখান থেকে আমাদের দৈনন্দিন কার্যক্রম আমরা পরিচালনা করছি। আমাদের জন্য আসলে কোনো অবস্থান গুরুত্বপূর্ণ না, আমার জন্য গুরুত্বপূর্ণ হলো আমাদের সীমান্ত সুরক্ষা করা। আর আজকে আমাদের যে উদ্যোগটা, যখন এই বিওপিটা পদ্মার ভাঙনে বিলীন হয়ে যাচ্ছিল, তখন স্থানীয় জনসাধারণ, শত শত জনসাধারণ আমাদের সাহায্য সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছিল। এটা আমাদের সবসময় সবচেয়ে বড় শক্তি। যখনই আমরা সীমান্তে কোনো প্রতিকূলতার মধ্যে পড়ি, তখনই আমাদের সীমান্তের জনসাধারণ একটা অবৈধ প্রাচীরের মতন আমাদের সঙ্গে দাঁড়ায়, যেটা আমাদের শক্তি, আমাদের মনোবল বাড়িয়ে দেয়। সেই দায়বদ্ধতা থেকে আমরা এসেছিলাম যে আমাদের সেই প্রতিবেশী তাদেরকে আমাদের সাহায্য সহযোগিতা সামান্য হাত প্রসারিত করার উদ্দেশ্যে আমরা এখানে এসেছিলাম। আর এটা আমি সবাইকে নিশ্চিত করতে চাই যে বিওপি না থাকলে পরেও আমাদের সীমান্ত সুরক্ষা বিন্দুমাত্র বিঘ্নিত হবে না, আমাদের কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এটা প্রচেষ্টা কিন্তু স্থানীয় পর্যায়ে সবসময় অব্যাহত ছিল, বাট এর সাম্প্রতিক সময় এটা পাস হয়েছে। এই পানি কম ড্রাই সিজনে কাজ শুরু হবে এবং আমরা আশা করি এবং দৃঢ়ভাবে আমরা বিশ্বাস করি এই উদ্যোগটা বাস্তবায়ন হলে এই এলাকার যে বাংলাদেশের যে ভূমি, এটা সুরক্ষিত হবে।